ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা কবে দেওয়া হবে টাকা? তো এখানে কিন্তু খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মাসে টাকা বাড়বে। তো কত টাকা বাড়বে এবং এটা কবে থেকে দেওয়া শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে, জানতে হলে ভিডিও করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো জানানো যাক কত টাকা বাড়বে এই মাসে এবং কারা পাবে এবং কবে টাকা দেওয়া শুরু হতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে 2,21,00,000 মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের মা বোনেদের জন্য রাজ্য সরকার তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয়। বর্তমানে প্রতি মাসে 1,000 টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা মাসে 1,200 টাকা করে পান। তো আপনারা জানেনই বর্তমান সময়ে যারা সাধারণ মহিলা তারা পাচ্ছেন 1,000 টাকা এবং যারা তফসিলি জাতি তারা পাচ্ছেন 1,200 টাকা করে। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা। তো অনেকে মা বোন আছেন যারা হয়তো গত মাসে টাকা পেয়ে গেছেন, কিন্তু এই যে নতুন মাস আসছে ফেব্রুয়ারি মাস, এই মাসে তারা কবে টাকা পাবে এ নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন। তার কারণ বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে মাসিক এই সাহায্য সংসার চালাতে সাহায্য করে। তো অনেক মা বোন আছেন বা অনেক পরিবার আছেন যারা হয়তো এই প্রকল্পের টাকা তাদের পরিবার চালাতে সাহায্য করছে, যার কারণে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু ওয়েট করে এই টাকা কবে দেওয়া হবে। কারণ এটা যদি না পায় তাহলে কিন্তু তাদের পরিবার চালাতে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে উঠবে। মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা করা হলো। আপনারা দেখবেনই অনেক পরিবার আছেন যারা হয়তো এই পরিবার টাকা তাদের বাড়ির পাশ চলছে। তো সেই মা বোনের কথা ভেবেই নবান্ন কিন্তু একটা দিন ঠিক করছে যে কোথা থেকে টাকা দেওয়া হতে পারে প্রত্যেককে। ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে? তো যারা যারা ভাবছেন যে কবে মাসে টাকা দেওয়া হবে সেই নিয়ে কি বলছেন এবার জেনে নিন। রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা খুব শীঘ্রই মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। আগামীকাল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। 2,21,00,000 মা বোন এই ফেব্রুয়ারি মাসের টাকা পাবে। তো যেসব মা বোনেরা এই টাকার জন্য অপেক্ষা করে আছেন, তো সেই দাদাকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে একবার চেক করে দেখবেন সেখানে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখা চলে আসবে খুব শীঘ্রই। যদি আসে তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে আর বেশি দেরি নেই। এবং এই মাসে কিন্তু প্রায় 2,21,00,000 মা বোনদের কিন্তু টাকা ঢুকবে এই মাসে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে। তবে বেশিরভাগ মা বোনেরা 5 তারিখের পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। ফেব্রুয়ারি মাসে ভাগে ভাগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার। তো আমি কিন্তু আগে বলেছি এখনো বলছি যে টাকা কিন্তু এদিনে ছাড়বে না নবান্ন, তাই কিন্তু ভাগে ভাগে টাকা কিন্তু ছাড়বে। কারণ বর্তমান সময়ে প্রায় 2,21,00,000 কিন্তু মা বোন আছে এই প্রকল্পে যুক্ত হয়ে, যার কারণে কিন্তু এদিন টাকা দেওয়া সম্ভব নয়। তাই নবান্ন কিন্তু ধাপে ধাপে টাকা দেবে প্রত্যেককেই। তার জন্য কিন্তু আপনাদেরকে বললাম যে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই আপনাদেরকে টাকা ঢুকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। কারণ এদিন কিন্তু দেওয়া সম্ভব নয়, তাই আজ নয়তো অবশ্যই কিন্তু কাল পাবেনই, কিন্তু টাকা পাবেন। আর সবার প্রথম রাজ্যের এই জেলা বর্ধমান, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রাম, মালদা, হুগলি এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে। তো সবার আগে এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে, তারপরে জেলা আবাস জেলা আছে সেটাতে কিন্তু তারপরে টাকা দেওয়া হবে। তাই কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরতেই হবে, কারণ এই জেলাগুলিতে টাকা না দিলে আপনারা টাকা পাবেন না।
তাই কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা 5 তারিখের পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে। তো দেখো এখানে কিন্তু শুধু রোহিণী প্রকল্প নয়, আদার্স যেগুলো আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, এরা কিন্তু ওই 5 পরে কিন্তু শুরু হবে। তাই আপনারা যেসব টাকা পান না কেন ধৈর্য ধরতেই হবে এবং আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। শুধু লক্ষ্মীর প্রকল্প কিন্তু নয়, আদায় যেগুলো সেবা কিন্তু আপনারা টাকা পাবেন ওই 5 তারিখের পর থেকেই। ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার বাজেটে পেশ করবে। কেন্দ্রের বাজেটের ঠিক কদিন পরেই রাজ্য সরকার বাজেটে পেশ করবে। 10 ফেব্রুয়ারি রাজ্য বাজেটে পেশ করা হবে। বাজেটে ঘোষণা করা হয় রাজ্য সরকার প্রদত্ত কোনো প্রকল্পের খাতে কত টাকা ব্যয় করা হবে। তাই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তো যেসব মা বোনেরা ভাবছিলেন যে টাকা বাড়ানো হবে এই মাসে, তারপরে জানিয়ে রাখি এর সঙ্গে টাকা কোনোভাবে বাড়ানো হচ্ছে না। আপনারা হয়তো অনেকেই খবর পেয়েছেন অনেক মিডিয়ার মাধ্যমে, কেউ টিভিতে কেউ ফোনে কিন্তু খবর পেয়েছেন যে এই মাসে টাকা বাড়াচ্ছে সরকার, কিন্তু এমন কিন্তু হচ্ছে না। আপনারা যেভাবে টাকা পেয়েছিলেন 1,1200 টাকা, ঠিক তেমনি কিন্তু এই মাসে আপনারা টাকা পাবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা বাড়াবেন না। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রশাসনিক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। 2026-এ বিধানসভা ভোট রয়েছে বাংলায়, তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ এদিকে যেমন নাজেহাল, তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মী ভান্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে। বিশ্লেষকদের মতে 2026-এ বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে 2,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো যেসব ভাবনা ভাবছিলেন যে টাকা বানানো হয়েছে এই মাসে, কিন্তু তা কিন্তু হয়নি। তো টাকা বানানো হবে আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে, যার কারণে কিন্তু আপনারা যেভাবে টাকা পাচ্ছিলেন 1,000 টাকা এবং 500 টাকা, সেটা কিন্তু আপনারা পাবেন এই সময়ে। তো টাকা বাড়বে আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে। তাই যতক্ষণ না এই যে বিধানসভা ভোটটা হচ্ছে তারা কিন্তু টাকা বাড়বে না। তো টাকা বাড়ানো হবে, তবে কিন্তু এখন কিন্তু নয়, আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে। ভোটের আগে কিন্তু টাকা অবশ্যই বাড়াবে কেন্দ্র। তো আশা করি বুঝতে পেরেছি। এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।